জয় বাবা বক্রেশ্বর, জয় বাবা বক্রনাথ, জয় বাবা ভোলানাথ। বাবা, লক্ষ্মীমা আর বীরেন্দ্রনাথকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো গো বাবা। ওদের কোল আলো করে যেন এক সন্তান জন্ম নেয় গো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মঙ্গল করো বাবা, মঙ্গল করো। জয় বাবা ভোলানাথ, জয় মা তারা, জয় তারা, হে তারা, তারা। জয় তারা, জয় তারা, 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 জয় মা তারা, জয় বাবা ভোলানাথ, জয় অক্ষয় বটবৃক্ষের জয়। তোমরা সকলে মিলে, সবাই মিলে জগৎকে রক্ষা করো গো। সকল জগৎবাসীকে সর্ববিপদ থেকে রক্ষা করো গো। রোগ শোক সব নির্মূল করো গো তোমরা। জয় তারা, জয় তারা, তারা। বামা, অন্নদা দিদি, বড় কুমার, এসো গো, এসো এসো। এই বটবৃক্ষের নিচে এখানে তোমরা বসো গো। কি সুবিশালী বটবৃক্ষ! তা হবে না, এ কি যে সে বট গাছ নাকি? এ হলো গিয়ে অক্ষয় বটবৃক্ষ। ক্ষয় বটবৃক্ষ? হ্যাঁ গো, সেই পুরুষোত্তমপুরী গয়া এবং প্রয়াগে যেমন অক্ষয় বট, এও ঠিক তেমনই। সেই সত্যযুগ থেকে বক্রেশ্বরের মাটিতে এই পরম পবিত্র অক্ষয় বট বিরাজমান। কি বলছো গো ঠাকুর, এই বট এত যুগ পুরনো? হ্যাঁ রে মা, শ্রী চৈতন্যদেব যখন নিজের গৃহত্যাগ করে প্রথমবার এই বক্রেশ্বরে এসেছিলেন, তিনি তখন ঠিক এই স্থানে এই অক্ষয় বটবৃক্ষের নিচে বসে সাধনা করেছিলেন। এই বটবৃক্ষ বড়ই পবিত্র রে। হ্যাঁ রে বামা, এই বক্রেশ্বর ধাম সম্পর্কে তো আমি কিছুই জানি না রে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমরাও তো তেমন কিছু জানি না। জানতে বুঝি তোমাদের বড় কৌতূহল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রে বামা, তুই বল না আমাদের সে কাহিনী। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, শোনো গো তবে। জয় তারা, জয় তারা, তারা। সে বহুকাল আগের কথা। 4 যুগের প্রথম যুগ অর্থাৎ সত্য যুগে এক মহাতপা ঋষি ছিলেন। তার নাম ছিল কাহর। সেই ঋষির পুত্র ছিলেন ঋষি সুব্রত। সুব্রত তার পিতার মতনই মহা তাপস। একবার হলো কি, লোমশ মুনির সঙ্গে ঋষি সুব্রত গেলেন ইন্দ্রদেবের রাজসভায়। দেবরাজ ইন্দ্র তখন লোমশ মুনিকে আদর আপ্যায়ন করে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করে নিলেন ঠিকই, কিন্তু ঋষি সুব্রতকে তিনি যথাযথ মর্যাদা দেখালেন না। জয়তু দেবরাজ ইন্দ্র, জয়তু দেবগণ। স্বাগতম, সুস্বাগতম মহারিষি লোমশ। আপনার পদধূলিতে স্বর্গের এই ইন্দ্রসভা ধন্য হল। আসুন, আসন গ্রহণ করুন, আসুন। আসন গ্রহণ করুন। পাদ্য অর্ঘ্য দিয়ে আমি আপনাকে বরণ করে নিচ্ছি। আমার প্রণাম গ্রহণ করুন ঋষি লোমশ। দেবরাজ ইন্দ্র তো অতি অভদ্র। আমিও তো ঋষি, আমার দিকে ফিরেও তাকালো না, আমাকে যথাযোগ্য সম্মান দিল না অহংকারী ইন্দ্রদেব। একে আমি উচিত শিক্ষা দেব। সে কি? তারপর দেবরাজ ইন্দ্রের সেই অন্যায় ব্যবহারে ঋষি সুব্রত অত্যন্ত ক্ষুব্ধ হলেন।
তিনি রাগে কাঁপতে কাঁপতে অপমানিত হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিতে উদ্যত হলেন, কিন্তু কিন্তু কি রে বামা? কিন্তু তপস্যালব্ধ সাধন শক্তির অপচয় হবে ভেবে তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দেওয়া থেকে বিরত রইলেন। দেবরাজেন্দ্র, তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে যে অপমান করলে তা আমার সহ্যের অতীত। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। না না, এ আমি কি করছি? এই অবোধ অবুঝ ইন্দ্রকে অভিশাপ দিয়ে আমি কেন আমার তপস্যালব্ধ সাধন শক্তির অপচয় করব? তবে তার মহাক্রোধের অগ্নির তেজে শরীরের 8টা জায়গা পুড়ে বক্র অর্থাৎ বেঁকে গেল। আর সেই থেকে ঋষি সুব্রতকে বলা হতো ঋষি অষ্টাবক্র। না, দেবরাজকে অভিশাপ দিতে আমি পারবো না। কিন্তু কিন্তু এ কি হচ্ছে? এ কি? তো আমার শরীরের ক্রোধের তেজে দেখি শরীরের অংশগুলো পুড়ছে। না, এ কি? আমার শরীরের যে 8টা অংশ দেখছি আগুনের তেজে পুড়ে যাচ্ছে। আশ্চর্য, এমনটাও হয়? হয় গো হয়। সেকালের মুনি ঋষিদের তপস্যার যে কি তেজ ছিল তা তোমরা কল্পনাও করতে পারবে না। তারপর তারপর কি হলো গো ঠাকুর? তারপর দেহের ওই অষ্টবক্র থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষি অষ্টবক্র এই বক্রেশ্বরে এসে কঠিন তপস্যা করতে লাগলেন। হে শিব শম্ভু, হে দেবাদিদেব মহাদেব, আমার শরীরের বিকৃত অঙ্গগুলোকে স্বাভাবিক করে দাও ভোলানাথ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। অবশেষে বহু বছর কঠিন তপস্যা করবার পর এই বক্রেশ্বরের মাটি ভেদ করে উঠলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অষ্টাবক্র, অষ্টাবক্র, প্রভু, প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। আর প্রণাম নিন প্রভু, প্রণাম নিন। তোমার এই কঠোর তপস্যায় আমি অতীব তুষ্ট হয়েছি সুব্রত। ঋষি অষ্টাবক্রের ঈশ্বর রূপে আমি এই স্থানে বক্রনাথ নামে বিরাজ করি। মহাবীর